প্রিয় নেতাকে নিজ চোখে দেখতে হাজির বিপুল মানুষ। পথে পথে লাখো মানুষের শুভাশিস নিয়ে বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ৩০০ ফিটের মঞ্চে এসে যখন তিনি পৌঁছান, ততক্ষণে জনতার জোয়ারে সয়লাব পুরো এলাকা। যত দূর চোখ যায় মানুষ আর মানুষ। প্রথমেই মহান প্রভুর শুকরিয়া আদায় করেন তারেক রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথা জানান। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তিনি স্মরণ করেন শরীফ ওসমান হাদিকে। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে। সব দলের নেতাদের কাছে তিনি উদাত্ত আহ্বান জানান শান্তি শৃঙ্খলা অটুট রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার। মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। তারেক রহমান বলেন, তার মন পড়ে আছে হাসপাতালে, যেখানে তার মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তারপরও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই গণজমায়েতে কথা বলেছেন তিনি। আমরা দেশে শান্তি চাই। জীবনের 1/3 সময় দেশান্তরী থাকার পর তারেক রহমান দেশে ফিরে মাতৃভূমি ও জনগণের প্রতি ভালোবাসা যেন উজাড় করে দিতে চাইলেন। জনতার এই মহাসমুদ্রের প্রত্যেকেই মনে করেন তারেক রহমানের দেশে ফেরা তাদের জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে।